कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। आज পবিত্র মাঘ মাসে আমরা একত্রিতভাবে হরিকথা শুনছি। সাধু সঙ্গে হরিকথা এই মাত্র চাই। তিনটি মাস খুব উল্লেখযোগ্য, একটি কার্তিক মাস, একটি মাঘ মাস আর একটি বৈশাখ মাস। তিন মাসই ভগবানের অত্যন্ত প্রিয়। এই মাসে বিশেষ করে স্নান ও কীর্তন, অর্থাৎ স্নান করতে হবে। মাঘ মাসে যে ব্রহ্ম মুহূর্তে উঠে একদিনও বাদ দেবে না স্নান করা আর ভগবানের মঙ্গল আরতি, এবং পারলে পূর্ণত আজ সব নদী আছে সেই সব নদীতে গিয়ে স্নান করা। সেই নদীতে গিয়ে স্নান করলে এবং সেই নিকটবর্তী কোনো স্থানে গিয়ে হরিকথা শ্রবণ করলে তাহলে জীবের একটি বিশেষ কৃপা লাভ হবে। এটাই তো বিভিন্ন জায়গায় আমাদের অফার থাকে। বিগ বাজারটা দেয় না, সপ্তাহে একদিন একটা অফার, প্রতিদিন পাবে না। সব আজকে পেয়েছো, আজকে এটার সঙ্গে এটা, কালকেই ওটা আবার দেবে, ওটা সিঙ্গেলি তোমার কিনতে হবে, ওটা ফ্রি আর সেরকম কার্তিক মাসে ভগবানকে দীপদানের মাধ্যমে, আহার সংযমের মাধ্যমে, হরিকথা শ্রবণের মাধ্যমে কিছুটা পরিশুদ্ধ, কিছুটা শোধন করা গেল। আবার এই মাঘ মাসে এটাকে আরো সুন্দর করে, যে কতটা কার্তিকে হয়েছে, কতটা দামোদরে হয়েছে, এটাকে আর একবার ঝালিয়ে নেওয়ার জন্য কি বলো মাঘ কীর্তন। হরিভক্তি বিলাসে যদিও অনেকে স্মার্ত গ্রন্থর মধ্যে বিবেচনা করছেন, কিন্তু যেহেতু আমাদের গোস্বামীগণ রচনা করেছেন, সনাতন গোস্বামী সেটিকে স্বীকৃতি দিয়েছেন, তাই এই মাসকীর্ত আছে। মাসকীর্ত, পক্ষকীর্ত, দিনকীর্ত এবং আমরা নিত্যকীর্ত, নৈমিত্তিক কীর্ত। আমরা যে প্রতিদিন যা করি অকেশনে তা করি না। যেমন জন্মাষ্টমীতে আমরা রাত্রিবেলায় 12টা অবধি ঠাকুরকে অভিষেক করছি, পূজা করছি, তার ভোগ রাগ আদি সমস্ত কিছু হচ্ছে, অত রাত্রি পর্যন্ত বিগ্রহের শয়ন নেই। অতি নিত্য কীর্ত নয়, ওটা নৈমিত্তিক কীর্ত। নৈমিত্তিক কীর্তে এটা পরিবর্তন হলে অপরাধ নেই, বরঞ্চ না করলে অপরাধ। ভক্তির রসামৃত সিন্ধুতে লেখা যে জন্মাষ্টমী আদি ব্রত উদযাপন না করে তিনি মহাপাতক, অর্থাৎ বৈষ্ণব জগতে তিনি এসে এই ব্রতাদির প্রতি শৈথিল্যতা দেখান, শিথিলতা যেন না আসে। ভগবত ভক্তিতে অনেক সময় দেখা যাচ্ছে এখন শিথিলতা, অর্থাৎ একটি বিকল্প ভাব। একটা একাদশী করব, মানে ভগবানের নিকটে বাস করে হরিকথা শ্রবণাদি করব, তা সেই জায়গায় দেখা যাচ্ছে যে এটাকে আর কি কি দিয়ে, আর কি কি রকম ভাবে এটা আহারের দিকে খেয়াল করে, বন্ধু থেকে আরম্ভ করে আরো এগুলো উৎসাহটা যেন আরো পাওয়াও যাচ্ছে, যে এগুলোকে দিয়ে। কিন্তু প্রাথমিক অবস্থা ঠিক আছে, কিন্তু যারা একটু প্রবীণ ভক্ত তাদের জন্য কিন্তু এইরকম ব্যাপার নয়। এবং একটা জায়গা, একটা লেভেলে আসার পরে তখন কিন্তু আর নিচের দিকে নামাটা ঠিক নয়। ছাদটার উপরে কান্দিসে বসে আছেন, কোনো কারণে মাথা ঘুরে গিয়ে পড়ে গেলে, সে পড়ে গেলে কতটা লাগবে, খুবই লাগবে। কিন্তু এইখানে চাটাইতে বসে আছেন, এখান থেকে পড়ে গেলে মাথা ঘুরে কি হবে? সেরকম কিছু একটু হবে না, একটু হালকা লাগতে পারে হয়তো। তাই যে যত উপরে উঠেছে আস্তে আস্তে জব টপ করতে করতে, সেখান থেকে পতিত হলে খুব ভয়ের ব্যাপার। হাত পাও ভেঙে যেতে পারে, মরেও যেতে পারে এরকম। সেই কারণে হতচৈতন্য হয়ে যেতে পারে, জ্ঞান হারাতে পারে, অনেক কিছু হতে পারে। খুব সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা বর্তমান সময় দেখছি যে আমরা নিজেদের কারোর আন্ডারে থাকা বা কারোর প্রতি বিনম্র থাকা, তার থেকে কিছুটা চ্যুত হচ্ছে।
অর্থাৎ আমি কারোর নিচে থাকবো না, আমি কিছু একটা হয়েছে, যেটা চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল না। যে আমি কিছু হয়েছে এটা না, যে সব হয়ে গেছে সেও মনে করছে যে আমি কিছু হইনি। তার জন্য কি বারবার প্রভুপাদের গ্রন্থগুলোতে দেখো প্রভুপাদ হচ্ছে আমি কিছু ইচ্ছা প্রকাশ করিনি এসব বিষয়ে। আমার গুরু মহারাজের ইচ্ছা ছিল যে পাশ্চাত্য দেশে প্রচার হোক, এবং পরম্পরা ক্রমে অনেকের ইচ্ছা ছিল। হ্যাঁ, সচেতন ভক্তিবিনোদ ঠাকুর ইচ্ছা প্রকাশ করেছেন, এবং পৃথিবীতে সর্বত্র নামের প্রচার হবে মহাপ্রভুর ইচ্ছা ছিল। তা সেই সবগুলো আমি একটা চেষ্টা করতে এসেছি মাত্র, যদি হয় আমার দ্বারা। তাই আমরা যদি মনে করি যে আমরা কারোর দ্বারা আন্ডারে থাকবো না, কারোর দ্বারা সেবা কাজ আমরা গ্রহণ করব না, হ্যাঁ, আমি স্বতন্ত্র হয়ে যাব, তাহলে খুব মুশকিল আছে। মুশকিলতা এখানে, বামন অবতারে ভগবান যখন রয়েছেন, আর সেই সময় শুক্রাচার্য সেখানে যজ্ঞ করাচ্ছেন, আর সেখানে বলি মহারাজ অবস্থান করছেন। শুক্রাচার্য তার গায়ের বর্ণ অগ্নির সামনে থাকতে 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 তাম্র বর্ণ ধারণ করেছে, আমার মতো হয়ে গেল গায়ের রং। এত আহুতি দিতে হচ্ছে, অর্থাৎ শিষ্যের জন্য প্রচন্ড খাটছে। আরে বলি মহারাজ হচ্ছেন প্রহ্লাদের নাতি, অসুর বংশোদ্ভূত, কিন্তু অসুর বংশে থাকা সত্ত্বেও শুক্রাচার্য এখনো পর্যন্ত চেষ্টা করছেন যে আসরিক বৃত্তি যেন কিছুভাবে মনের মধ্যে থাকে, কারণ সেটাই তার কাজ। তার কাজ হচ্ছে আসরিক বৃত্তি দান করা। তিনি মহাকবি, শুক্রাচার্য খুব বড় কবি, কিন্তু তার ইচ্ছা ছিল যে বলি মহারাজ অন্তত, বিরোচনকেও কিছু করা যায়নি, প্রহ্লাদ তো কথা শোনেনি, যদি তা বলি যদি একটু শোনে তাহলে খুব ভালো হয়। যজ্ঞ শুরু হয়েছে। যজ্ঞ শুরু হতে 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 সে গায়ের বর্ণ, তার গুরুদেবের গায়ের বর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে তাপে তাপে। আর একটা জিনিস যখন আমি অনেক কষ্ট করে করছি, আর তারপরে দেখা গেল এরকম অনেকে রান্না করে না, শখের রান্না, কত রান্না করলো, কিন্তু কোনো কারণে সে দেখা গেল যে শেষে সে যখন পরিবেশন করতে নুনটাই যায়নি, তখন তার নিজেরই খুব লজ্জা লাগে, বা খুব কষ্ট বোধ হয় যে আমি এত কিছু মশলা অ্যাপ্লাই করলাম, আর সামান্য নুন 10 টাকা 20 টাকা প্যাকেটের জিনিসের আমি সেটাই দিলাম না। ঠিক সেরকম যখন যজ্ঞ প্রায় সাঙ্গ হওয়ার দিকে, সেই সময় উপেন্দ্রের আগমন, নাটকীয় ব্যাপার একদম। ভগবান এগুলো খুব পছন্দ করেন, কেননা তিনি তার শাস্ত্রে এই যে উৎসব অনুষ্ঠানে যদি কেউ নিত্য গীতাদি যদি না হয়, গীতম চা নিত্যম তথা, হ্যাঁ, সেখানে গীত এবং নৃত্য দুটি ভগবানের মনে করবে না যে এই পূজা অর্চনা হচ্ছে, আরতি হচ্ছে, এইটি কেবলমাত্র না, পূজা অঙ্গে নৃত্য আছে, এটি একটি সেবা, নাচা এবং গান করা, ভগবানের সঙ্গে নাট্যকম তথা, নাটকও বলে। সেখানে যদি ভগবানের কেন্দ্রিক নাটক হয়, তাও তো আছে প্রতিদিন কিছু না কিছু অভিনয় করে ভগবানের সামনে দেখানো হবে। গুরুবাই ভগবানের সামনে নিত্য কিছু না কিছু অভিনয় হয়, এবং আমরা শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে অনেকটা রিলেটেড, অনেকটা ওখানকার কালচারের সঙ্গে ম্যাচিং। প্রকৃত যে রাগ ভক্তি, তাতে অভিষেকম আদি এসব কিছু অর্চন এসব নেই, কিন্তু যেহেতু সব সাউতেই অবতীর্ণ হয়েছেন, সে কারণে নেই আবার কিছু আছে। অভিষেকের সময় দেখেছেন তো কত রকম রং ভগবান ধারণ করছেন। আসল যে ভগবানের কালার তা পরিবর্তন হচ্ছে, কখনো শুক্লবর্ণ, কখনো রক্তবর্ণ, কখনো পীতবর্ণ হয়ে যাচ্ছে না। ভগবান আসন বর্ণা ত্রয়োদশ ভিন্ন তনু যৌগম তনু রক্ত শুক্ল তথা পীত ইদানীম কৃষ্ণ কাঙ্ক্ষিত, কত রূপ তিনি ধারণ করেন। তার চাক্ষুষ প্রমাণ দেখা যায় অভিষেকের সময়, নানা রকম বর্ণ ধারণ করছে, নানা রকম রূপ ধারণ করছে। অতএব আমরা শুধুমাত্র কেবলমাত্র যে একটা রসে দ্বারা থাকবো এরকম নয়, আমরা নানান সময় নানান ভাবে ভগবত ভক্তির প্রসাদ করবো। কেমন ভাবে না, আমি অর্চন করি মানে শুধু অর্চন করব, তাহলে আপনি ওই দৈনন্দিন জল দিয়ে স্নান করা ঠাকুর পুজোর মতো আপনি অভিষিক্ত হচ্ছেন না। আপনি যদি অভিষিক্তের রূপ ধারণ করতে চান, কারণ বিষ্ণুর যতেক গুণ বৈষ্ণব শরীর,
ভগবানের যেরকম যেরকম গুণ আছে, শুদ্ধ বৈষ্ণবে তেমন তেমন গুণ আছে। এনে প্রণম্য তিনি। গুরুদেবকে ময়ূরপুচ্ছ দিয়ে আরতি করা হয়, কেন করা হয় না? একই, হ্যাঁ, প্রতিনিধিত্ব করছেন ঠিকই, কিন্তু সমস্ত গুণাবলী তার মধ্যে রয়েছে। ভগবানের সমস্ত গুণাবলী সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে রয়েছে, না হলে এত জীব তরাচ্ছেন কি করে? যারা পতিত ছিল তারা হলো পতিত পাবন, সবাই পতিত পাবন হয়ে যাচ্ছে কি করে না? সংস্পর্শ। একটা চুম্বক ছিল, ওটা ছুঁচের জায়গায় রাখা ছিল। কিছুদিন পর দেখা যাচ্ছে যে ছুঁচগুলো ছোট ছোট ছুঁচদের টানাটানি করছে, কিন্তু ছুঁচগুলো একটাও চুম্বক নয়। কিন্তু দীর্ঘকাল ওই চুম্বকের সংস্পর্শে থাকার ফলে ওর মধ্যে একটু একটু চুম্বকত্ব হয়েছে, কিন্তু অতটা পাচ্ছে না যতটা ওই চুম্বকটা পাচ্ছে, কিন্তু ছোট ছোট টিন টিন টানাটানি করছে। তো সেরকম আপনারা মনে করছেন যে আমার দ্বারা কিছু হবে না, হবে না এরকম নয়। আপনার